মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানাতে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে এবং সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আমাদের সাথে এখন যুক্ত হবেন সহকর্মী শাইমন। এছাড়াও আমাদের আরও সহকর্মী পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আরও তথ্য জানবো এই সংশ্লিষ্ট বিষয়ে। শাইমন, আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের খুব কাছেই আছেন, রাজু ভাস্কর্যে। সেখানকার পরিস্থিতি কি জানতে চাই, সেখানে কি বলছেন? কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে হচ্ছে মুসলিমরা এই সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে মিছিল নিয়ে এসে জড়ো হয়েছেন এবং এখন থেকে দুপুর ৩টা বাজে একত্রিত সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকায় হয়েছে। এখানে যারা আয়োজক কমিটিতে তারা বলছেন যে এই প্রথম বাংলাদেশে এত বড় জমায়েত হয়েছে, মুসলিম পরিবার যে মানুষরা আছেন তারা কিন্তু সেই প্রতিবাদে একত্রিত হয়েছে। বাংলাদেশে এটি কিন্তু প্রথম, তাদের দাবি অনুযায়ী বাংলাদেশে এটি প্রথম করা নয়। আজকে জমায়েত থেকে এই নতুন একটি সূচনা হবে এবং আজকে যারা এখানে জমায়েত পরবর্তীত হামলা হচ্ছে, দীর্ঘ সময় থেকে এই হামলা হচ্ছে, এই যে তীব্র প্রতিবাদ আপনারা করছেন, এখনো ইসরায়েল হামলা বন্ধ করছে না। হত্যা করছে, নিজ নারীদের উপর হামলা চালাতে হত্যা করছে। এর প্রতিবাদে আপনারা কি এর পর থেকে কি পদক্ষেপ নেবেন? এই জমায়েত আপনারা চান? আমরা চাই বন্ধ করে জাতিসংঘের মাধ্যমে সেখানে যে যারা সহায়তা আছেন তারা যে হত্যাকাণ্ড বা নারকীয় হামলা চালিয়েছে সেই হামলা বন্ধ হয় এই দাবি জানাচ্ছেন এবং ফিলিস্তিনিকে যাতে একটি রাষ্ট্র ঘোষণা করা হয়। কিন্তু সেটিও জাতিসংঘ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন। আপনারা যারা এখানে আমরা কথা বলতে আপনারা সহায়তা হয়েছেন, আপনারা কি হামলা চলছে এর প্রতিবাদে আপনারা কি চাচ্ছেন? আমরা আমাদের মুসলমান সব এক হয়ে প্রতিবাদ কঠিন হবে ইনশাল্লাহ। আমরা চাই এই রাষ্ট্রই না, আমরা মনে করি এই যে রাস্তা তারা তো মালিকানা হচ্ছে মুসলমানের, এখানে মুসলমান নদীতে ছিল এই মুসলমানের। আমরা যারা এই মুসলিমরা এসেছেন এই জমায়েতে তারা কিন্তু বলছেন যে ঘুমন্ত মানুষের উপর কোনো যুদ্ধ বা হামলা এটা কখনোই কেমন নয়। যুদ্ধ করার ইচ্ছা থাকলে তারা যদি ঘোষণা দিয়ে যুদ্ধ করবে, কিন্তু ঘুমন্ত মানুষের উপর এখানে যারা মুসলিমরা এসেছেন তারা কিন্তু একটি দাবি বারবার বলছেন যে পৃথিবীকে স্বাধীন রাষ্ট্র হিসেবে যাতে ঘোষণা করা হয় এবং এর জন্য যতগুলো মুসলিম দেশ আছে তাদেরকে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং যে দেশগুলো আছে তৈরি হয় এবং আমরা বন্ধ করে তারা এও বলছেন যে এই হামলা কখনো কেমন নয় এবং শীর্ষ বিরতি লঙ্ঘন করে তারা কিন্তু এই হামলা চালাচ্ছে এবং এতে কিন্তু বিভিন্ন নারী শিশু সহ
মারছেন। এবং একটি বিষয় তার দিন সব এলাকায় হামলা হয়েছে, সেসব এলাকায় কিন্তু এখন পর্যন্ত ত্রাণ সহযোগিতাও যেতে দেওয়া হচ্ছে না। যারা ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করছেন তাদের উপরে হামলা চালাচ্ছেন। এই দাবিগুলো কিন্তু এখান থেকে বলছেন কি কারণে এই যারা ওখানে ধ্বংসস্তূপের মধ্যে আছে তাদের কাছে খাবার, পানি এবং ওষুধ চিকিৎসাগুলো সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে না। এজন্য মুসলিম যে দেশ আছে তাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং দ্রুত যাতে এই হামলা, এই নারী হামলা যাতে বন্ধ হয় এবং ফিলিস্তিন যাতে এই স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় সেজন্য কিন্তু কাজ করতে হবে। এই আজকের যে জনসভায় এই ইসরায়েল যে ফিলিস্তিনের উপর গাজায় যে হামলা, নারকীয় হামলা চালিয়েছে তারই প্রতিবাদে কিন্তু এই সহ এই আশপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু জনসমাজে পরিণত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই সমাবেশ করে এসেছেন। এখানে হাঁটা মতো কোনো অবস্থা নেই। কানায় কানায় সারা দেশ থেকে আগত যে মানুষজন আছে তারা কিন্তু হয়েছেন। তাদের মুখে একটা দাবি যাতে দ্রুত ইসরায়েল গাজায় হামলা বন্ধ করে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলা দাবি তুলছেন তারা কিন্তু এই সমাবেশ থেকে। সকাল থেকে এই এলাকায় কিন্তু খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু জমায়েত হতে থাকেন সারা দেশ থেকে আগত যে মুসলিমরা রয়েছেন তারা, এবং সুশৃঙ্খল ভাবে কিন্তু এই এলাকায় কিন্তু যারা মুসলিম রয়েছেন তারা কিন্তু আসছেন এবং এখন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তারা কিন্তু এখানে যে বক্তব্য হচ্ছে সেগুলো শুনছেন এবং গাজাবাসীর জন্য তারা কিন্তু দোয়াও করছেন। এবং 3:30 নাগাদ হচ্ছে যে ক্ষতিগ্রস্ত করেছেন তিনি কিন্তু এই গাজায় যারা নিহত রয়েছে তাদের উদ্দেশ্যে একটি মোনাজাত করবেন এবং সেখান থেকে সেই মোনাজাত থেকে কিছু পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন। এখানে আরো যারা আছেন আমরা একটু তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, তারা কি দাবি যাচ্ছেন বা কি দাবি নিয়ে এসেছেন। আমি আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের পতাকায় ছেয়ে গেছে একদম পুরো সোহরাওয়ার্দী উদ্যান। শুধু সোহরাওয়ার্দী উদ্যান না, সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আজকে পুরো ঢাকা শহর এবং ঢাকার বাইরে থেকে এই মার্চ ফর গাজার কর্মসূচিতে কিন্তু যারা এসেছেন তারা সবাই বলছেন যে এমন গণহত্যা কখনোই চান না তারা। ফিলিস্তিনিদের উপর যে হত্যা হচ্ছে, গণহত্যা হচ্ছে, ইসরায়েলি বাহিনী যেই হত্যাযজ্ঞ চালাচ্ছে তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় গণজমায়েত আমরা দেখতে পাচ্ছি যে আজকে অনেক লোক এসেছে। এবং একটি বিষয়, বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামী, এরা কিন্তু আজকে সবাই এখানে আসবেন। সব নেতারাই সব সুনির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের অনেকেই এখানে উপস্থিত হবেন এবং এখানে কথা বলবেন। এছাড়া হেফাজতে ইসলাম এখানে আসবেন এবং অন্যান্য যেসব ইসলামিক সংগঠন রয়েছে সেই সব ইসলামিক সংগঠনও কিন্তু আজকের এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন। আমাদের সহকর্মীরা, আমি আগেই বলেছি, আমাদের সহকর্মীরা রয়েছেন সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন এবং আশেপাশে রয়েছেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু আমাদের সহকর্মীরা রয়েছেন এবং তারা কিন্তু জানাচ্ছেন অর্থাৎ আজকে যে জনস্রোত উদ্যানমুখী সেই জনস্রোতের বিভিন্ন খবর তারা জানাচ্ছেন। এবং যারা আজকে এসেছেন এই প্রতিবাদ জানাতে তারা বলছেন এমন হত্যাযজ্ঞ, এমন বিষয় তারা চান না। তারা একটি ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র দেখতে চান। ইসরায়েল যেটি করছে সেটির তারা সুবিচার চান, সেটির যেন বিচার হয় সেই বাহিনীর, সেসব তারা বলছেন। এবং আমরা সকাল থেকেই কিন্তু লক্ষ্য করছি সোহরাওয়ার্দী উদ্যানে সবাই জনতার যে ঢল, অর্থাৎ শুধু ঢাকা নয়, আজকের কর্মসূচি আগে থেকেই এটা প্ল্যান করা ছিল এবং এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ঢাকার থেকে তো বটেই এবং ঢাকার বাইরে যে বিভিন্ন জেলা রয়েছে সেসব জেলার থেকেও কিন্তু অনেক মানুষ এসেছে আজকের এই কর্মসূচিতে যোগদান করতে। বিশেষ করে এই কর্মসূচির মূল বিষয়ই হচ্ছে প্যালেস্টাইন অর্থাৎ ফিলিস্তিনিদের উপর যে হত্যাযজ্ঞ চলছে, শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ যে মারা যাচ্ছে ইসরায়েলের এই যে হামলায়, বর্বর হামলায়, সেটিরই এটা প্রতিবাদ।
আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গায়, আমি বরাবরই বলছি শাহ ইমন আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন। বিশেষ করে সেখানে যারা রয়েছেন অর্থাৎ শাহ ইমনের আশেপাশে সংশ্লিষ্ট যারা রয়েছেন অর্থাৎ প্রতিবাদ জানাতে এসেছেন তারা কি বলছেন তাদের কথা শুনবো। শাহ ইমন, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, একটু জানাবেন, বিস্তারিত জানতে চাই, দেখতে চাই সেখানকার চিত্র। এখানে সকাল থেকে আমি এই মুহূর্তে আছি রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূল মঞ্চটি রয়েছে তার ঠিক পাশেই এই রাজু ভাস্কর্য। এখন লোকারণ্য, এখানে হাজার হাজার লোক বললে আমার মনে হয় ভুল হবে। কারণ হচ্ছে যে এখানে তিন ধরনের সামান্য কোনো জায়গা নেই। আশেপাশের এই এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজু ভাস্কর্য, টিএসসি, শাহবাগ, ডিসি চত্বর থেকে মিল থেকে ছাড়িয়ে এটা সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত হাজার হাজার লাখো লাখো মানুষ ছড়িয়ে গেছে। এখানে দাঁড়িয়ে থাকার মতো তিন ধরনের জায়গা নেই। কারণ সোহরাওয়ার্দী উদ্যানমুখী যে মানুষের স্রোত ছিল, সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে এখানে আজিমপুর, কেরানীগঞ্জ, এদিকে বসিনা, ধানমন্ডি, ২৭, মিলক্ষেত, কাপ্তাবন হয়ে মানুষের যে জনস্রোত দেখেছি আমরা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীরা যেমন ছিলেন, পাশাপাশি ছিলেন সাধারণ আপামর জনগণ, বিভিন্ন বয়সী মানুষ এই মিছিলে যোগ দিয়েছে। এবং এই যে সোহরাওয়ার্দী উদ্যানমুখী যে মানুষের স্রোত এবং মানুষের যে ঢল আমরা দেখতে পাচ্ছি, এটা এখন এমন একটি অবস্থায় রূপ নিয়েছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও আশেপাশে ছড়িয়ে গেছে এবং মিছিল ধরনের কোনো সামান্যতম জায়গা নেই। অর্থাৎ এই যে আজকের যে মার্চ ফর গাজা যে কর্মসূচি নেওয়া হয়েছিল, তার পক্ষে মানুষের যে জনস্রোত এবং মানুষের যে সমর্থন এবং বিবেকবান মানবতা বোধ সম্পন্ন মানুষ, ইসরায়েলি যে বর্বরতা, এই আধুনিক যুগে সভ্যতার যুগে এইভাবে একটি রাষ্ট্রীয় মদতে এইভাবে জনহত্যা চালাতে পারে। সবাই এখানে মিছিলে যারা অংশ নিয়েছে তারা এই কথাতেই বলছে যে আমরা বিবেকের তাড়নায় সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং সারা পৃথিবীর মানুষ যেন দেখে ইসরায়েলি এই বর্বরতার বিপক্ষে সারা পৃথিবীর মানুষ কিভাবে জেগে উঠেছে। আমাদের এই বাংলাদেশের শিক্ষার্থী থেকে বিভিন্ন সাধারণ মানুষের এই প্রতিবাদ হয়ে উঠেছে যে এই ধরনের গণহত্যা, নৃশংসতা এবং বছরের পর বছর, যুগের পর যুগ একটি জাতিকে এইভাবে হত্যাকাণ্ড করেও আন্তর্জাতিক দৃশ্য এইভাবে নিষ্ঠুর থাকতে পারে। এর প্রতিবাদে যে মানুষের যে দৃষ্টি আকর্ষণের জন্য নিজের বিবেকের কারণায় মানুষ যেভাবে আজকে মিছিলে অংশ নিয়েছে এবং এই মিছিল মহাসমাবেশ মহাসমুদ্রের রূপ নিয়েছে। এটি এক মহাসমুদ্র রূপ নিয়েছে। কারণ হচ্ছে যে সোহরাওয়ার্দী উদ্যান উপচে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং আশেপাশের যে এলাকা আজিমপুর, মিলক্ষেত, এদিক থেকে এখনো আমরা দেখতে পাচ্ছি যে কেরানীগঞ্জ এবং বসিলা, ধানমন্ডি থেকে মানুষের স্রোত, কেউ বা রিক্সায় করে, কেউ পায়ে হেঁটে মিছিল নিয়ে, কেউ বা আপনার পিকআপ ভ্যানে করে, কেউ বা ট্রাকে করে, কেউ প্যালেস্টাইনের পতাকা গায়ে জড়িয়ে ধরে, কেউ বা প্যালেস্টাইনি পতাকা তার কপালে রেখে, কেউ বা প্যালেস্টাইনি পতাকা হাতে নিয়ে লাখো লাখো মানুষ আজকে এই সমাবেশে সমর্থন জানাতে এসেছে। এবং তারা একটি কথাই বলছে যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবেও রাষ্ট্রের পক্ষ থেকেও আন্তর্জাতিক প্রতিবাদ করা উচিত এবং এই প্রতিবাদ যেন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ হয়। তারা যেন বুঝতে পারে যে ইসরায়েল ভুল পথে রয়েছে এবং ইসরায়েলি যে মানবতা বিরোধী ভূমিকা তাদের লক্ষ্য করা যাচ্ছে এবং তারা যেভাবে দিনের পর দিন গণহত্যা চালিয়েও আন্তর্জাতিক মহল কোনো ব্যবস্থা নিচ্ছে না, জাতিসংঘ কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর জন্য তারা জোরদারি জানাচ্ছে। এবং তারা আরো একটি কথা বলছে যে ইসরায়েলের মতো রাষ্ট্রীয় মদতে যারা মানবতার বিরুদ্ধে এই ধরনের হত্যাযজ্ঞ, ধ্বংসযজ্ঞ চালাতে পারে তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্পর্ক রাখা উচিত না। এখানে যারা যোগ দিয়েছে তারা একটি কথা বলছে যে ইসরায়েলের সাথে সমস্ত ধরনের রাষ্ট্রীয় যোগাযোগ এবং রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া উচিত। কারণ তারা যে ধরনের মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়ে সারা পৃথিবীর মতামতকে তোয়াক্কা না করে তারা যে ধরনের হত্যাযজ্ঞ একটা জাতিকে নিঃশেষ করার জন্য তারা যে ধরনের হত্যাযজ্ঞ চালাচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই সারা পৃথিবীকে জানান দেওয়ার জন্য আজকে লাখো মানুষ এখানে সমবেত হয়েছে তার বিবেকের কারণায় যে এইভাবে একটা আধুনিক যুগে একটি রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসী কার্যকলাপ এভাবে চলতে পারে না। সারা পৃথিবীর অন্তত মুসলিম বিশ্বের উচিত যে এই হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞের বিপক্ষে জাতিসংঘ সহ সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করা এবং আন্তর্জাতিক বিশ্ব যেন ইসরায়েলকে বাধ্য করে তাদের এই অবস্থান থেকে সরে আসার জন্য। এই দাবিটি দৃষ্টি আকর্ষণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে
আমার মনে হয় স্মরণকালে বাংলাদেশে এত বেশি লোক সমাগম এবং এত বেশি মানুষ প্রতিবাদ মুখর হয়েছিল পুলিশ, সেটা আমার মনে পড়ে না। তবে এখানে যে লোক সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি, এটি খুবই লক্ষণীয় এবং দৃষ্টি আকর্ষণ করতে সারা পৃথিবীর যে এইভাবে অন্যায় মানবতার বিরুদ্ধে এই মানুষদের মানবতাকে মনে যায়নি এবং মানুষ যে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই সমাবেশ। কারণ আমরা দেখতে পাচ্ছি এই বিশাল যে সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যান পেরিয়ে আশেপাশের অন্তত 5-7 কিলোমিটার এলাকা জুড়ে আমরা শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি। এখানে শিশু থেকে শুরু করে, নারী থেকে শুরু করে, শিক্ষার্থীরা শুরু করে, এখানে নানা বয়সী মানুষ আসছে, নানা পেশাজীবী মানুষ আমরা দেখতে পাচ্ছি এখানে। তাদের ছোট্ট স্লোগানে মুখরিত করে যাচ্ছে তারা পুরো এলাকা, এবং তারা একটি কথা বলছে যে তারা আন্তর্জাতিক দৃশ্য যেন এই আমাদের অবস্থানটি এবং সাধারণ মানুষের অবস্থানটি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে পারে যে ইসরায়েলের এই ভূগোলিত নৃশংস হত্যাযোগ্য মানবতার অবস্থান ইসরায়েলের এর থেকে যেন তাদেরকে বাধ্য করা হয় এই অবস্থান থেকে সরে যাওয়ার জন্য। সেই জন্যই তারা এই প্রতিবাদ হয়ে উঠেছে। তারা বলছে যে এইভাবে একটি আধুনিক যুগে, গ্লোবালাইজেশনের এই যুগে এইভাবে হতে পারে না। একটি রাষ্ট্র পৃথিবীর সকল রাষ্ট্রের মতামতকে তোয়াক্কা না করে এটা মেনে নেওয়া যায় না। যে কারণে আমরা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি এবং এই অংশগ্রহণ বিভিন্ন শ্রেণীতে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি সায়েন্স ল্যাব থেকে, আজিমপুর থেকে, মিনপুর থেকে, কাঁটাবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকা এখন লোকারণ্য। এখানে 3 ধরনের কোনো জায়গা নেই। অনেক আইন শৃঙ্খলা বাহিনী এখানে মানুষের ঢল সামাল দিতে মূলত খুবই হিমশিম খাচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে পুলিশ, বিজিবি সহ কোনো রাস্তার যে স্থানীয় মানুষের যে ভয়, আইন শৃঙ্খলা কোনো অবনতি না যাচ্ছে, কিন্তু এত বেশি মানুষের চাপ হয়ে পড়েছে আর যান চলাচল তো সম্পূর্ণ হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পিকআপ ভ্যানে অনেক মানুষ এখানে, যেহেতু অনেক গরমের দিন এবং প্রচন্ড রোদ, মানুষ হাঁপিয়ে উঠছে, যে কারণে তারা পানি সরবরাহ করছে। কেউ বা শুক্তা বিস্কুট, কেউ চিরা গুড় এবং অনেককে দেখতে পাচ্ছি আমরা জুস এবং পানি জাতীয় খাবার মানুষকে সরবরাহ করছে বিনামূল্যে, এবং এগুলো সবই দেখতে পাচ্ছি আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষের উদ্যোগে করা। এখানে মানুষের ভিতরে একটা স্বতঃস্ফূর্ত তাদের নিজের উদ্যোগে মানুষ স্লোগানে টানা মুখরিত করে রেখেছে পুরো এলাকা। তো এইভাবে এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অনেকেই যেতে চাচ্ছেন, কিন্তু যাওয়ার কোনো উপায় নেই। হাজারো লাখো মানুষের এখানে যাওয়ার কোনো উপায় নেই। ইসরায়েলি পতাকা এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রধানমন্ত্রী বাহন করতে চেয়েছে, এখানে তারা তাদের ক্ষোভ জানাচ্ছে যে এই ধরনের হত্যাকাণ্ড এই আমেরিকার মদত ইসরায়েল এইভাবে যে চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মতামতকে উপেক্ষা করে খুবই দুঃখজনক। তাই জাতিসংঘ এই ব্যাপারে এবং পৃথিবীর সকল রাষ্ট্র যেন এই ব্যাপারে উদ্যোগ হয় আর দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে যে এই জনসমুদ্রই প্রমাণ করে যে ইসরায়েলের এই যে অবস্থান, সেই অবস্থানের বিপক্ষে মানুষের অবস্থান, এই অবস্থানটাই তারা জানান দিতে চাচ্ছে। আমরা এখানে মানুষের সাথে কথা বলেছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে সমাজের মানুষ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষার্থী, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শ্রেণীতে ছিল এবং নারীদের উপস্থিতি খুবই লক্ষণীয় দেখেছি আমরা যে প্রচুর পরিমাণে নারীরাও এখানে প্রতিবাদ করার জন্য জমায়েত হয়েছে। এবং এই যতই বেলা বাড়ছে এবং ততই মনে হয় যে মানুষের চাপও বেড়ে চলেছে, কারণ এর আশেপাশের যে জেলা রয়েছে, বিশেষ করে কেরানীগঞ্জ, আকিবাজার, বসিলা, আজিমপুর, এদিকে পুরান ঢাকা, এই পাশে নতুন ঢাকা অর্থাৎ ধানমন্ডি, লালমাটিয়া, মোহাম্মদপুর, গাছতলী, এর আশেপাশের জেলাগুলি এবং আশেপাশের উপজেলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখনো মানুষজন আসছে এবং সব এই জনস্রোত সোহরাওয়ার্দী কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান ধরে দিয়ে এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত যাওয়ার মতো কোনো অবস্থা নেই। মানে আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা যেটা লোকারণ্য এবং মাত্র মানুষের পদচারণায় স্লোগানে এখন বিচলিত হয়ে আছে এই পুরো এলাকা। আমরা দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাতে পারি যে এই রাজু ভাস্কর্যে এখন যে অবস্থান,
পুরো রাজু ভাস্কর্য, টিএসসি, ঢাকা মেডিকেল, ভিটি চত্বর, পুরোটাই এখন যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ। এই যে মানুষের অংশগ্রহণ, এই অংশগ্রহণটি তারা বলছে যে আমরা এই অংশগ্রহণের মধ্যে দিয়ে জানান দিতে চাচ্ছি যে সাধারণ মানুষ এই প্যালেস্টাইনের উপর যে বর্বরিত হামলা, নৃশংসতা, ধ্বংসযজ্ঞ, এটার বিপক্ষে মানুষের মার্চ ফর গাজা কর্মসূচিতে অনেকেই উপস্থিত হয়েছেন, অর্থাৎ দুপুর ৩টায় শুরু হবার কথা ছিল, সেটি শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি প্রথমে কোরআন তিলাওয়াত হয়েছে এবং কোরআন তিলাওয়াতের পর একে একে বক্তারা বক্তব্য দিচ্ছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে মিজানুর রহমান আজহারী উপস্থিত রয়েছেন এবং অন্যান্য যে ইসলামিক দলগুলোর নেতা তারাও কিন্তু এই মঞ্চে উপস্থিত হয়েছেন। এখানে বায়তুল মোকাররমের খতিব চলে আসছেন, অর্থাৎ যার নেতৃত্বে অর্থাৎ মাওলানা আব্দুল মালেক এই জমাতে সভাপতিত্ব করছেন, তিনি চলে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এবং কিছু বক্তব্য তাদের কাছ থেকে আমরা শুনবো। এবং যারা অতিথি আহমদুল্লাহ কথা বলছেন, এখানে মাওলানা আহমদুল্লাহ কথা বলছেন, আমরা একটু তার বক্তব্য শুনে আসতে চাই। আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন, আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনুগ্রহ করে সবাই শান্ত হন। খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন। বাংলাদেশের সকল দল, মত, চিন্তা, দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীতভাবে আরজ করছি, আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন, বসতে দিন, চাপাচাপি ধাক্কাধাক্কি করবেন না। আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি। আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন। প্রিয় সুধী, মার্চ করতে যে লাথি, গুতা, খেলা, উস্কা সব আমরা খেয়েছি, তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজামায়াতে, এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা। আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। ফিলিস্তিন, 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 আল কুদুস, আল কুদুস, ফিলিস্তিন, ফিলিস্তিন, আল কুদুস, আল কুদুস। আমার ভাই শহীদ গেল, জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন, জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা।
1, 2, 3, 4. Genocide no more. From the river to the sea, Palestine will be free. Narayat Takbir. وما علينا إلا البلاغ. السلام عليكم ورحمة الله وبركاته. সময়ত উপস্থিতি, আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান। এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য ওদেরকে অনুরোধ করছি। এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এনসিপি অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব নুরুল হক নূর ভাইকে, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে। এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমরা দেখতে পাচ্ছি অগণিত প্রচুর মানুষ, লাখো মানুষ সেখানে উপস্থিত হয়েছেন এবং সেখানে এই মুহূর্তে যে অনুষ্ঠান চলছে সেখানে উপস্থিত রয়েছেন অনেকেই। শুরুতেই কোরআন তিলাওয়াত হয়েছে এবং আমি একটু ধারাবাহিকভাবে বলতে চাই। তারপর হচ্ছে মাওলানা আহমদুল্লাহ বক্তব্য রেখেছেন এবং মিজানুর রহমান আজহারী এবং স্লোগান দিয়েছেন এবং জাতিসংঘের কাছে জবাব চেয়েছেন। আর অতিথি হিসেবে যারা এখন সেখানে উপস্থিত রয়েছেন মঞ্চে, যাদেরকে ডাকা হচ্ছে, আমি একটু তাদের নাম বলতে চাই। আমার দেশের সম্পাদক অর্থাৎ মাহমুদুর রহমান সেখানে উপস্থিত হয়েছেন। এখানে জামায়াত নেতা অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার রয়েছেন। এখানে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন অর্থাৎ এনসিপির। বিএনপি থেকে এসেছেন সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা। অর্থাৎ অতিথিরা কিন্তু মঞ্চে এবং অন্যান্য ইসলামী দলগুলো থেকেও যারা সেখানকার নেতা সেখানে উপস্থিত হয়েছেন এবং তারা সকলেই বক্তব্য দেবে এমন বোঝা যাচ্ছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের হাতে হচ্ছে ফিলিস্তিনের পতাকা এবং আশেপাশে দেখতে পাচ্ছি যে মাহমুদুর রহমানকে দেখা যাচ্ছে যে মিজানুর রহমান আজহারী তারা রয়েছেন। এখানে আরও রয়েছেন জামায়াত নেতা রয়েছেন অর্থাৎ অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার রয়েছেন। আমার কিছুক্ষণের মধ্যে তারা বক্তব্য দেবেন, এটা আসলে প্রত্যাশা করা যায়, কারণ তাদের বক্তব্যে সেখানে যারা জনতা এসেছেন, সেখানে যারা প্রতিবাদ জানাতে এসেছেন তারা নিশ্চয়ই উদ্বুদ্ধ হবেন। এবং আসলে এটা একটা মানবিক বিষয়। কেউ কখনোই চায় না কোনো গণহত্যা। শিশু থেকে শুরু করে সব শ্রেণী পেশার সব বয়সের মানুষকে হত্যা করা হচ্ছে, গাজায় বোমা ফেলা হচ্ছে, প্রতিদিন মানুষ মরছে। এই প্রতিবাদ জানাতেই কিন্তু আজকের এই আয়োজন, অর্থাৎ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করেছে। এবং এই কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি এখানে লাখো লাখো মানুষ, অর্থাৎ সকাল থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হয়েছে এসব মানুষ। একটা বিষয় বলতে চাই যে এখানে শুধু ঢাকা না, ঢাকার বাইরে থেকে অর্থাৎ সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে গণজমায়েত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই যে এখানে অর্থাৎ ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা,
সবার হাতেই বলা যায় প্রায় ফিলিস্তিনের পতাকা, এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব সব শ্রেণী পেশার বয়সের মানুষ এখানে উপস্থিত রয়েছেন, এবং সবারই একটাই দাবি, সবাই একটাই বলছেন, এই হত্যাযজ্ঞ বন্ধ হোক, অর্থাৎ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক। জাতিসংঘের কাছে জবাব চাওয়া হয়েছে, ইসরায়েলের এই বর্বরতার কথা তুলে ধরা হয়েছে, অর্থাৎ ইসরায়েলি যে হামলা এটার বিচার চাওয়া হয়েছে, অর্থাৎ এই হত্যাযজ্ঞ বন্ধ চেয়েছে সবাই। এই প্রতিবাদ জানানোর জন্যই কিন্তু মানুষ এখানে হাজির হয়েছেন, এবং সব শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পাচ্ছি, এবং ফিলিস্তিনের পতাকা হাতে, অর্থাৎ মঞ্চে যারা রয়েছেন সবাই কিন্তু ফিলিস্তিনের পতাকা হাতে, সবাই কিন্তু পতাকা নাড়ছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তারা বক্তব্য দেবেন আশা করা যাচ্ছে, এবং তাদের বক্তব্য কিন্তু আমরা শোনার চেষ্টা করব এবং দর্শকদেরকেও কিন্তু জানানোর চেষ্টা করব। অর্থাৎ এই পুরো মাঠ জুড়ে যে মানুষের এত সমাগম, এটা আসলে খুব কম দেখা যায়। এই যে মানুষ হত্যার প্রতিবাদ, একটা মানবিক বিষয়, সব মানুষের এখানে পদচারণা, সব অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ সবাই এসেছেন এখানে গণহত্যা বন্ধ করতে, হত্যা যেন বন্ধ হয়, অর্থাৎ ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য তারা এসেছেন। তারা বারবারই বলছেন এই হত্যাযজ্ঞ বন্ধ হোক, ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হোক, ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সেটির বিচার হোক। জাতিসংঘের কাছেও তারা বিচার চেয়েছেন, এবং যারা বক্তব্য দিচ্ছেন এখন পর্যন্ত যাদের কথা শুনেছি, অর্থাৎ সাধারণ মানুষ কিংবা স্টেজে যারা আমন্ত্রিত অতিথি যারা এসেছেন, তাদের সবারই বক্তব্য প্রায় কাছাকাছি। অর্থাৎ সাধারণ মানুষও কিন্তু বলছে যে তারা প্রতিবাদ জানাতে এসেছেন, তারা এই হত্যাযজ্ঞ দেখতে চায় না, অর্থাৎ শিশু থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষ, এবং এখন যারা দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু একই কথা বলছেন, তাদের মুখেও একই কথা। তবে এটি একটি অন্যরকম বিষয় যে গণহত্যার প্রতিবাদ জানাতে এত মানুষ, একটা মানবিক বিষয়, কারণ কোনো মানুষই যুদ্ধ চায় না, কোনো মানুষই হত্যা চায় না। মানুষ মরছে, শিশু মরছে, সব বয়সের মানুষ মরছে ফিলিস্তিনে, গাজায়, এটা আসলে কেউ কখনো চায় না। মানে কোনো মানবিক মানুষ হলে কখনো যুদ্ধ চাইবে না, কখনো কোনো মানুষ হত্যা চাইবে, এটা কখনো চাওয়ার কথা না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে, অর্থাৎ ফিলিস্তিনে যেসব শিশু নিহত হয়েছে সেটিরই, অর্থাৎ ছোট বাচ্চাদেরকে, এটা একটা প্রতিকৃতি বলা যায়। মানুষ এখানে দাঁড়িয়ে আছে যে ফিলিস্তিনিতে যে শিশু হত্যা হচ্ছে, অর্থাৎ সব বয়সের মানুষ মরছে, শিশুরা অনেক বেশি মরছে, শিশুদের কোলে নিয়ে একটা প্রতীকী বিষয় এখানে দেখানো হচ্ছে, একটা নিষ্ঠুরতার যে প্রতীকী বিষয়, সেই বিষয়টি এখানে আসলে তারা তুলে ধরার চেষ্টা করেছে। অর্থাৎ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আওতায় যে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আজ, যেটি হচ্ছে এখন অনুষ্ঠিত বিকেল 3টা থেকে, সেই মঞ্চটি আমরা দেখাতে পাচ্ছি, এবং এই মঞ্চে নানা আঙ্গিকে আসলে প্রতিবাদ জানানোর যে বিষয়টি, সেটি আসলে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি। এখানে ফিলিস্তিনের অসংখ্য পতাকা, এখানে সবাই চায় যুদ্ধ বন্ধ হোক, একটি মানবিক পৃথিবী সবাই চায়। সে কারণেই আসলে সব বিশ্বাস, সব শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। সবাই যুদ্ধ বন্ধ চায়, সবাই চায় একটি শান্তির পৃথিবী, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হবে, শিশুদের মরতে হবে না, ফিলিস্তিনের মানুষ ভালো থাকবে, এমন প্রত্যাশা এখানে যারা এসেছেন সবার। সেই সাথে যারা এই বোমা হামলা চালাচ্ছে, যারা মৃত্যু ঘটাচ্ছে, যারা যুদ্ধ চালাচ্ছে, তাদের বিরুদ্ধে যেন সারা বিশ্ব জেগে ওঠে, ব্যবস্থা নেয়, সেই বিষয়টিও বারবার এখানে কিন্তু উঠে এসেছে। আমি আরেকটু জানাতে চাই দর্শকদের উদ্দেশ্যে, এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে রয়েছেন, এখানে যারা উপস্থিত রয়েছেন, এখানে কিন্তু বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল থেকেই বলা যায় যে এখানে প্রতিনিধি রয়েছেন, এবং তারা সবাই সংহতি জানিয়েছেন। এখানে যাদের নাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে এবং মঞ্চে যারা উপস্থিত রয়েছেন, আমি একটু তাদের নাম আবারও বলতে চাই। এখানে বিএনপি থেকে যিনি এসেছেন, সালাউদ্দিন আহমেদ এসেছেন, উনি বক্তব্য রাখবেন আশা করা যাচ্ছে, ওনার বক্তব্য আমরা নিশ্চয়ই শুনতে পারবো। এখানে মিজানুর রহমান আজহারি, উনি শুরুতেই বক্তব্য রেখেছেন এবং স্লোগান দিয়েছেন, তার স্লোগানের সাথে গলা মিলিয়ে অনেকেই যারা এখানে রয়েছেন উপস্থিত সবাই স্লোগান দিয়েছেন। এখানে মাওলানা আহমদুল্লাহ রয়েছেন, আমরা তার বক্তব্য শুরুতেই দেখতে পেয়েছি, এবং তার আগে কোরআন তিলাওয়াত হয়েছে। আমি একদম অনুষ্ঠানের শুরুটা যেভাবে হয়েছে সেভাবেই আসলে বলার চেষ্টা করেছি। তারপর যারা এখানে উপস্থিত রয়েছেন, এখানে এনসিপি থেকে হাসান আবদুল্লাহ রয়েছেন। আমি বলছিলাম যে এখানে বাংলাদেশের যত রাজনৈতিক দল রয়েছে সবার কিন্তু এখানে প্রতিনিধি রয়েছে, এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা পুরো বাংলাদেশ থেকে এবং ঢাকা থেকে সবাই কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন। আজকের সকালে চিত্রতে আমি একটু বর্ণনা করতে চাই। আজকে সকাল থেকে যদি আমি বলি, আজকে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে সাধারণ মানুষ আসা শুরু করছেন, অর্থাৎ
ঢাকার পুরান ঢাকা থেকে শুরু করে মিরপুর, উত্তরা, ঢাকার যত প্রান্ত আছে সব প্রান্ত থেকে মানুষ এখানে আসতে শুরু করেছেন। প্রথমে যানবাহনে, যখন তারা যানবাহন পায়নি, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানের কাছাকাছি এসে যানবাহন যখন পায়নি, সবাই তখন হেঁটে আসলে রওনা দিয়েছেন। আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশে থেকে যারা রয়েছেন তারা তো হেঁটে রওনা দিয়েছেন, আর দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা যখন যেখানে পেয়েছেন, অর্থাৎ যানবাহন যেখানে আটকে গিয়েছে ঠিক সেখান থেকেই তারা হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের পথে রওনা হয়েছেন। আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের চিত্র। এর আশেপাশে কিন্তু গুলিস্তান, আমি যদি মৎস্য ভবনের কথা বলি, শাহবাগের কথা বলি, এর আশেপাশে কিন্তু পুরো এলাকা মানুষে ভরে গেছে। অর্থাৎ আমাদের যারা রিপোর্টার রয়েছে, আমাদের যারা সহকর্মী রয়েছে, তারা কিন্তু বিভিন্ন স্পটে আছেন এবং প্রতি মুহূর্তেই কিন্তু সব স্পটের বর্ণনা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। অর্থাৎ শহর জুড়ে যে আজকের এই প্রতিবাদ, হত্যার প্রতিবাদ, অর্থাৎ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিষ্ঠুরতার প্রতিবাদ আজকে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিবাদ জানাতেই আজকে এই মার্চ ফর গাজা, অর্থাৎ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এই মার্চ ফর গাজা কর্মসূচিতে কিন্তু সবাই উপস্থিত হয়েছেন। আমরা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসার যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম। অর্থাৎ কোথায় বড় মিছিল, কোথায় খণ্ড খণ্ড মিছিল, এসব নিয়ে কিন্তু মানুষজন আজকে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন এবং আমরা সকাল থেকেই চেষ্টা করেছি সাধারণ মানুষের বক্তব্য নেবার। তারা কি বলছেন ফিলিস্তিন ইস্যুতে, তারা ইসরায়েলের বিরুদ্ধে কি বলছে, তারা জাতিসংঘের কাছে কি চাইছে, তারা বিশ্বের মানুষের কাছে কি চাইছে। অর্থাৎ সবার মুখেই একটি বিষয়, হত্যাযজ্ঞ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক, ফিলিস্তিনিদের যে শিশু থেকে শুরু করে সব বয়সীর মানুষের উপর যে নির্যাতন হত্যা চালানো হচ্ছে সেটি বন্ধ হোক, একটি শান্তির পৃথিবী গড়ে উঠুক, এমনটা প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। অর্থাৎ এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চায় যুদ্ধ বন্ধ হোক, গণহত্যা বন্ধ হোক, শিশু হত্যা বন্ধ হোক। এই বিষয়টি কিন্তু সবাই কামনা করে এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে সবাই, অর্থাৎ সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে উপস্থিত হয়েছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে এবং কিছুক্ষণের মধ্যেই যারা এই মূল মঞ্চে উপস্থিত রয়েছেন তারা বক্তব্য রাখবেন। নিশ্চয়ই বক্তব্যে তাদের কোনো কিছু থাকবে, সেইটাই প্রত্যাশা করছি এবং সাধারণ মানুষ সেটিকে শুনবে। ওখানে যারা উপস্থিত রয়েছেন এবং বাংলাদেশের গণমাধ্যমগুলো সেটি আসলে প্রচারের চেষ্টা করছেন এবং আমরা দর্শকদের দেখাতে নিশ্চয়ই পারছি। এবং এই কর্মসূচির ঘোষণা আগেই দেওয়া হয়েছিল এবং আজকে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষ দলে দলে আসতে শুরু করে এবং আমরা সকাল থেকেই সেটি দেখানোর চেষ্টা করছি আর কি। সেখানে যারা সাধারণ মানুষ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা এসেছেন, যারা বিভিন্ন ইসলামিক দল থেকে এসেছেন, যারা মানবিক দিক থেকে চিন্তা করে যারা এখানে এসেছেন, সবার বক্তব্যই আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। সবার বক্তব্যের মূল বিষয় গণহত্যা বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক, ফিলিস্তিনিকে স্বাধীন করা হোক, আর যেন একটিও মৃত্যু না হয়, গাজা যেন শান্তির একটা স্থান হয়। এটি আসলে তাদের বক্তব্য। তারা সবাই চাইছেন, আসলে কখনোই কোনো বিবেকবান মানুষ কোনো শিশু হত্যা দেখতে পারেন না এবং তার প্রতিবাদেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে নানা রকম প্রতীকী কর্মসূচি আসলে মানুষের হাতে হাতে, বিশেষ করে ফিলিস্তিনির পতাকায় ছেয়ে গেছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান কথা বলছেন, আমরা একটু তার বক্তব্য শুনে আসতে চাই। এই পদযাত্রা থেকে আজ আমরা ৪৫ করে আমাদের দাবি সহ উপস্থাপন করব। আমাদের প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় জাতির অধিকার রক্ষা, দখলদারিত্ব, গণহত্যা রোধের সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল। এবং এই ব্যর্থতা শুধু নীরবতার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই ব্যবস্থা দখলদার ইসরায়েল প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে। সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি, এক, জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। দুই, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিন, 1967 সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। চার, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং পাঁচ, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ,
নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পড়ে আছে, গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে। আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি। যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ। এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র, যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলের জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে। এবং ভারতের সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে, যা উম্মার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও ওআইসির মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তিন, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। চার, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। এবং পাঁচ, জায়নবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। কারণ চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। চার, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। এবং পাঁচ, জায়নবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র পথ। এবং যে নেতৃত্ব আজ দৃঢ়, কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি। আমরা দেখতে পাচ্ছি সেখানে যে ঘোষণাপত্র কিংবা সেখানে যে দাবি, সেটি হচ্ছে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সেখানে পড়ছেন, এবং সেই বিষয়টি আমরা জানাচ্ছিলাম। এক দুটি পয়েন্ট আমি একটু জানাতে চাই। সেখানে যে ফিলিস্তিনি গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচারে তিনি দাবি জানিয়েছেন, অর্থাৎ এই কর্মসূচির যে ঘোষণাপত্র, সেখানে এই গণহত্যার বিচারের কথা বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে জেগে ওঠার কথা বলা হয়েছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে একঘরে করার একটা বিষয়ের এখানে দাবি জানানো হয়েছে। অর্থাৎ যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রটা এখনও পড়া হচ্ছে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সেই ঘোষণাপত্রটি পড়ছেন, এবং সেটি আমরা কিন্তু দেখতে পেলাম। একটু বলতে চাই, এখানে সব রাজনৈতিক দলগুলো সংহতি জানিয়েছে। এখানে বিএনপি সংহতি জানিয়েছে, জামায়াতে ইসলামী সংহতি জানিয়েছে, এবং এনসিপি এখানে সংহতি জানিয়েছে। এছাড়া হেফাজতে ইসলামের অনেক নেতাকর্মীকে আমরা এখানে দেখেছি। একই মঞ্চে কিন্তু সবাই রয়েছেন, এবং একই মঞ্চে সবার একটাই দাবি, সেটি হচ্ছে যুদ্ধবন্ধ, ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা, ইসরায়েলের বিচার, অর্থাৎ গণহত্যার বিচার। গণহত্যা যে চালিয়েছেন, গণহত্যা যারা চালাচ্ছেন, তাদের বিচার দাবি করা হয়েছে এই কর্মসূচির মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাখো লাখো মানুষ সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ
এই কর্মসূচির আয়োজন করেছে এবং এই কর্মসূচিতে যোগ দিতে ঢাকা থেকে সব অনেক 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 মানুষ এখানে এসেছেন, যেটা ছবি দেখে আসলে স্পষ্ট বোঝা যাচ্ছে এবং ঢাকার বাইরে থেকেও এসেছেন এখানে অনেকেই। এবং শুধু সোহরাওয়ার্দী উদ্যান না, আমি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, দোয়েল চত্বর, আমি যদি আশেপাশে বলি গুলিস্তান, মানে পুরো ওই এলাকাটি একদম প্রতিবাদ মুখর হয়ে গিয়েছে। অর্থাৎ সবাই ফিলিস্তিনের পক্ষে, অর্থাৎ এই গণহত্যা বন্ধের কথা বলছেন, ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা যেন দেয়া হয় সেটি তারা বলছেন। তারা জাতিসংঘের কাছে জবাব চেয়েছেন। এখানে আগে থেকেই বলা হয়েছিল যে যারা যারা উপস্থিত থাকবেন, অর্থাৎ আমি আরেকবার তাদের নাম বলতে চাই। আমরা মূল মঞ্চে যাদের দেখেছি এখন পর্যন্ত, মিজানুর রহমান আজহারিকে, ওনাকে আমরা দেখতে পেয়েছি, আমরা মাওলানা আহমদুল্লাহকে দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি হচ্ছে হাসনাত আবদুল্লাহ সেখানে এসেছেন এনসিপি থেকে, বিএনপির সালাউদ্দিন আহমেদ সেখানে রয়েছেন এবং জামায়াতে ইসলাম থেকে অধ্যাপক গোলাম মিয়া পরোয়ার, উনিও এখানে এসেছেন। আর হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও সেখানে রয়েছেন। আমরা মামুনুল হককেও দেখতে পেয়েছি সেখানে। এবং সেখানে সবাই বক্তব্য রাখবেন কিনা এখন পর্যন্ত আসলে বিষয়টি বোঝা যাচ্ছে না। আমরা মূল মঞ্চে যেটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, আমরা ঘোষণাপত্র কিংবা দাবি যদি যেটি বলি না কেন, এখন পর্যন্ত যেটি সেখানে পড়া হচ্ছে, অর্থাৎ আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান যেসব দাবি করেছেন, সেই সব দাবির মধ্যে আমরা একটু আগেই আমি বললাম যে গণহত্যার বিচারের বিষয়টি একদম শুরুর দিকেই উনি বলেছেন যে গণহত্যার বিচার হতে হবে এবং ইসরায়েলকে, আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি আহ্বান জানিয়েছে ইসরায়েলকে যেন একঘরে করা হয়, সেই আহ্বান আসলে জানিয়েছে হচ্ছে মাহমুদুর রহমান। আমরা আসলে প্রত্যেকটি পয়েন্ট নিয়েই আসলে আলোচনা করতে চাই, কিন্তু এখন যেহেতু অনুষ্ঠান চলছে আমরা এখনো ডিটেইলে জানতে পারবো না। আমরা যতটুকু সম্ভব এই মুহূর্তে যতটুকু দেখাতে পারছি ঠিক ততটুকুই আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এবং যতটুকু জানতে পারছি ঠিক ততটুকুই জানানোর চেষ্টা করছি। আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্তে রয়েছেন, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে তো রয়েছেনই, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলিস্তান, দোয়েল চত্বর, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের সহকর্মীরা রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন এবং তারা বিভিন্ন যে তথ্য সংগ্রহ করছেন তারা আমাদেরকে সঙ্গে সঙ্গে দিচ্ছেন। আমরা দর্শকদের জানানোর চেষ্টা করছি এবং সকাল থেকেই সেটা আমরা অনবরত করে যাচ্ছি। আমরা আজকের একটু সংক্ষেপে জানাতেই, আজকে সকাল থেকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষজন আসছেন, অর্থাৎ প্রতিবাদ জানাতে। এখানে অনেকেই বললে ভুল হবে, এখানে আসলে শত শত হাজার হাজার লাখ লাখ মানুষ, সেটা দেখলে আসলে গুণে আসলে এটা অনুমান করে বলে আসলে সম্ভব না। এটা আমরা দেখাতে পারছি, নিশ্চয়ই দর্শকরা অনুমান করতে পারছেন যে এখানে কত মানুষ। আজকে যে সোহরাওয়ার্দী উদ্যান, উদ্যানটি ছেয়ে গেছে ফিলিস্তিনের পতাকা এবং সেই সাথে বাংলাদেশের পতাকায়।